বন্ধুরা, তোমরা নতুন ইউটিউব চ্যানেল চালু করেছো, তোমাদের ভিউজ ডাউনের প্রবলেম চলছে, তাহলে এক্ষুনি তোমরা এই ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটাকে মোবাইল থেকে আনইনস্টল করে দাও। তাহলে তোমার ভিউজ ডাউনের যে প্রবলেম রয়েছে এটা কিন্তু সলভ হয়ে যাবে। দেখো, এটা আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। দেখো, তোমরাও কিন্তু এইভাবে নিজের মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দাও, তাহলে তোমাদেরও ভিউজ ডাউনের প্রবলেম সলভ হয়ে যাবে। অল রাইট, এবার কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওর মিসইউজ বন্ধ করে দাও, নইলে মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আনইনস্টল করে দাও। এই দুটোর মধ্যে তোমাদেরকে একটা কাজ করতে হবে। দেখো, এই সময় তোমরা ভাবছো যে ওয়াইটি স্টুডিও অ্যাপের জন্যই তোমাদের ভিউজ ডাউনের প্রবলেম চলছে, কারণ অনেক ফেক ইউটিউবার ফেক ভিডিও তৈরি করে তোমাদেরকে বিভ্রান্ত করে দেয়। আর তোমরা এটা বুঝতেই পারো না যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা মোবাইলের মধ্যে রাখবো কি এটাকে আনইনস্টল করে দেবো। তোমাদের মধ্যে অনেকেরই এখন এটা ভাবনা রয়েছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি ডিলিট করে দিয়েছি তাহলে হয়তো ভিউজ ডাউনের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই রকম কিচ্ছু হবে না, তোমাদেরকে একদম ক্লিয়ারিটি আমি বলে দিচ্ছি যে তোমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটা মোবাইল থেকে ডিলিট করে দিয়েছো তাহলে তোমাদের বিশাল প্রবলেম চলবে, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপের সাহায্যেই চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব। আর তোমরা তোমাদের চ্যানেল গ্রো করানোর চাবিকাঠিটাকেই ডিলিট করে দেওয়ার কথা ভাবছো। এখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না বলেই তোমাদের এই রকম ধারণা। যখন তোমরা ইউটিউবে একটু কাজ করবে, একটু শিখে যাবে ইউটিউবের ব্যাপারে, তখন তোমরা বুঝতে পারবে যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কত কাজ রয়েছে। তাই আমি সবসময় বলি, যারা ফেক ভিডিও বানায়, যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ ডিলিট করে দিতে বলে, তারা বলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে ভিউজ আসবে না, তারা কিন্তু 100% ফেক ভিডিও তৈরি করছে। তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিসের জন্য ইউজ করো? সবাই কম বেশি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউজ করে ভিউজ দেখার জন্য, সাবস্ক্রাইবার দেখার জন্য, ওয়াচ টাইম দেখার জন্য, বা রেভিনিউ দেখার জন্য। দেখো, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমাদেরকে ওপেন করে এখানে দেখাই। দেখো, এটা ওপেন হয়ে আসছে, আমার প্রায় ওপেন হয়ে গেছে। দেখো, এখানে আমার দেখো যেমন ভিউজ দেখায় তেমন ভিউজ দেখাচ্ছে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, রেভিনিউ, এইসব জিনিস তো দেখায়। এইসব জিনিস একদম সাধারণ জিনিস, কিন্তু তোমরা বারবার এইসব জিনিসটাই দেখো। ওয়াইটি স্টুডিওর মেন যে জিনিস, মেন যে খেল আকর্ষণ, সেটা কিন্তু তোমরা দেখো না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতর থেকে তোমাকে শিখতে হবে। ওয়াইটি স্টুডিওই তোমাকে বলে দেবে যে কোন ধরনের কন্টেন্ট বানালে তোমার অডিয়েন্স দেখবে। তোমরা ভাবো যে ওয়াইটি স্টুডিও একটা ফালতু অ্যাপ, এটা কোনো কাজের অ্যাপ নয়, জাস্ট ভিউ সাবস্ক্রাইবার দেখার জন্য। কিন্তু আসলে এটা নয়, ইউটিউব থেকে এই অ্যাপটা তোমাদেরকে দিয়েছে সাহায্যের জন্য। তোমরা এই অ্যাপ থেকে কিন্তু প্রচুর সাহায্য পাবে যদি এটা তোমরা সঠিকভাবে ইউজ করতে জানো। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাই এটা সঠিক ব্যবহার কিভাবে করবে। দেখো, এর জন্য তোমরা চলে আসবে অ্যানালিটিক্সের ভেতরে। দেখো, অ্যানালিটিক্স, এই যে মিডিলের অপশানটা, এই যে মিডিলের অপশানটা দেখো, এইখানে ক্লিক দেবে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখো ভিউয়ার্সের গ্রাফ দেখতে পাবে, ওয়াচ টাইমের গ্রাফ দেখতে পাবে, সাবস্ক্রাইবারের গ্রাফ দেখতে পাবে। দেখো, টপ কন্টেন্ট এখানে দেখতে পাবে। ঠিক আছে, তারপরে এখানে একটু কন্টেন্টে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে কি দেখাচ্ছে, লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। আর এই সব কন্টেন্টের উপরে তুমি ভিডিও বানাতে পারো। এখানে তোমার ভিডিওগুলো কোথায় যাচ্ছে সেখানে তোমাকে দেখিয়ে দেওয়া হবে। দেখো, হাউ টু ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিট, এইসব জায়গায় আমার ভিডিও চলছে। নেক্সট এখানে কি রয়েছে, ইউটিউব সার্চ টিম, মানে এখানে ইউটিউব সার্চে আমার কিওয়ার্ডগুলো কোন কোন কিওয়ার্ডগুলো যাচ্ছে। রেডমি মোবাইলের লক কীভাবে দেয়, রেডমি মোবাইলের লক কীভাবে দেয়, রেডমি মোবাইলের সিম কার্ড আসে না কেন, এটা কিন্তু আমার কিওয়ার্ড সার্চ হচ্ছে। আর এগুলো কন্টেন্ট আমি দিয়ে রেখেছি, যেগুলো ওপরে অবিরাম ভিউস আসছে, এগুলো সেই কন্টেন্টগুলো। ঠিক আছে, তো এসবের ওপরে তুমি আবার ঘুরিয়ে ভিডিও বানাতে পারো, বা এখানে আরও তোমাকে কন্টেন্ট সাজেস্ট করবে। দেখো, আমি চলে আসবো এখানে অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশন এখানে আসার পর এখানে দেখো অনেক রকমের জিনিস দেখায়। দেখো, এখানে কি রয়েছে, নিউ ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্স। এই দেখো বেগুনি কালার, এটা হলো রিটার্নিং ভিউয়ার্স। আর দেখো এই যে নীল কালার রয়েছে, এটা হলো নিউ ভিউয়ার্সের গ্রাফ। ঠিক আছে, এই দুটো গ্রাফ তোমরা দেখে রাখবে। আচ্ছা, দেখো এইখানে গ্রাফ চারটা দেখো, এটা কিন্তু অনেকেরই দেখায়, আবার অনেকেরই দেখায় না। যাদের দেখায় তারা ভাববে এটা খুব ভালো জিনিস, কারণ এখানে যখন এই জিনিসটা গাঢ় হয়, দেখো এই যে কালারটা এটা গাঢ় হচ্ছে, এই সময় কিন্তু অডিয়েন্স বেশি করে অ্যাক্টিভ হচ্ছে। তো সেই সময় তুমি ভিডিওটাকে পাবলিশ করতে পারো, ডে বাই ডে আলাদা আলাদা টাইম রয়েছে, সেই সময় তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে নোটিফিকেশন থেকে একটু ভিউজটা বেশি আসবে। ঠিক আছে, কী রয়েছে দেখো, এরপরে নিচের দিকে তুলবে। এরপরে দেখো আমার এখানে কোথায় কোথায় ভিডিওগুলো বেশি দেখছে, মোবাইল, কম্পিউটার, ট্যাব, টিভি, এইসব জায়গায় দেখছে। কোন এজের মানুষ আমার ভিডিওগুলো দেখছে, 17, 18, 25, 35, 45 এইসব এজের মানুষ দেখছে। ঠিক আছে, জেন্ডার মেল ফিমেল দুজনেই দেখছে। তারপরে দেখো কোন কোন দেশ থেকে দেখছে,
বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব এইসব দেখছে, সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সবাই দেখছে, বাংলায় দেখছে, সাবস্ক্রাইবার দেখছে, নন সাবস্ক্রাইবার দেখছে, ঠিক আছে। এখানে সব রকম জিনিস কম বেশি দেখিয়ে দেয়, ঠিক আছে। যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের এখানে রেভিনিউতে ক্লিক করে রেভিনিউ দেখাবে, নইলে রেভিনিউ থেকে এইখানে দেখো একদম ট্রেন্ড সেকশন থাকবে, ট্রেন্ডের সেকশনে চলে এসো। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ট্রেন্ড সেকশন। ট্রেন্ড সেকশন তোমাকে বলে দেবে কোন ধরনের কন্টেন্ট তুমি তৈরি করলে তোমার ফায়দা বা বেনিফিট হবে। এগুলো আমি অনেকগুলো ভিডিও দেখিয়েছি, দেখো তোমাদেরকে দেখাই। কিছুদিন আগে আমি এটার উপরে ভিডিও তৈরি করেছিলাম যে নিজের ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করো। তো এই কন্টেন্ট আমি কোথা থেকে নিয়েছি, আমি এই কন্টেন্টটা এইখান থেকে নিয়েছি। দেখো ভিউজ কত এসেছে, দেখো 50,000 ভিউজ এসেছে প্রায়, ঠিক আছে। তো আমার এখানে এই ভিডিওটা কত ভিউজ এসেছে আমি তোমাদেরকে দেখে দিই। এটার উপরে তো আমি ভিডিও তৈরি করেছি। আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউজ আসে 50, 100, 600, 700 এইরকমভাবে অ্যাভারেজ একটা ভিউজ আসে। দেখো এটা কত ভিউজ এসেছে, 950, 950 ভিউজ এসেছে, ঠিক আছে। যেহেতু এটা ট্রেন্ডে ছিল তাই এই ভিউজটা এসেছে। এবার এটা আরও ভালো করে যদি আমি ভিডিওটা বানাতে পারতাম আরও ভিউজ আসতো, কারণ এটা এই মুহূর্তে ট্রেন্ডে চলছে, ঠিক আছে। এই জিনিসটাই তোমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে একজন ভিডিওটা বানিয়ে ভিডিও নিজের লাইভ স্ট্রিমিংয়ে চালিয়ে 4000 ঘন্টা পূরণ করো, একজন ভিডিও রয়েছে। এখানে একটা ভিডিও রয়েছে, দেখো এখানে আবার একটা ভিডিও রয়েছে, দেখো এখানে কত এসেছে 28,000, ঠিক আছে। দেখো এখানে আমি যদি ভিউ অলে ক্লিক করি তো এখানে যে টপ কন্টেন্টগুলো সেগুলো আমাকে দেখিয়ে দেবে। দেখো এখানে ক্লিক হচ্ছে না, আমি একটু ভালো করে ক্লিক করছি, দেখো হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখো এই যে কন্টেন্টগুলো দেখো এগুলো এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। দেখো 22,000, 15,000। দেখো এই যে একটা ভিডিও, দেখো এই ভিডিওটাও কিন্তু সেম। দেখো শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করে, দেখছো এগুলো কিন্তু ট্রেন্ডে চলছে। 2-3 জন একসাথে তৈরি করেছে আর আমার ক্যাটাগরি অনুযায়ী দেখো এইগুলো চলে এসেছে। দেখো এখানে আবার একটা ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি ট্রেন্ডিং টপিকের উপরে ফলো করেছি, তোমরাও এইরকম ট্রেন্ডিং টপিককে ফলো করতে পারবে, ঠিক আছে। এখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। টপ সার্চ, টপ কিওয়ার্ড সার্চ রয়েছে, দেখো এখানে ক্লিক দাও। এইখানে ক্লিক দেওয়ার পর দেখো এখানে কী কী জিনিস দেখতে পাবে। তোমার চ্যানেলে যে কিওয়ার্ডগুলো তোমার অডিয়েন্স সার্চ করে দেখছে সেই কিওয়ার্ডগুলো এইখানে সাজেস্ট করে দেবে। নিউ ইউটিউব চ্যানেল পলিসি ফর মনিটাইজেশন, দেখছো হাউ টু গেট ইনস্ট্যান্ট সাবস্ক্রাইবার অন ইউটিউব, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন 4K ওয়াচ টাইম আওয়ার, হাউ টু, ঠিক আছে। এরপর কি রয়েছে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল অ্যাপ, এপিপি অ্যাপ, ঠিক আছে। তো এরকম কিওয়ার্ড হয়, হাউ টু ইনক্রিজ 1K সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এইরকমভাবে কিওয়ার্ড রয়েছে আর এই কিওয়ার্ডগুলোর উপরে ভিডিও বানাতে পারো বা ভিডিওগুলো যেগুলো আসে টপ ভিডিওগুলোর, ট্রেন্ডিং ভিডিওগুলোর ওপরেই ভিডিও তৈরি করলে কিন্তু বেশি হয়ে যায়, কারণ ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু প্রচুর চলছে এই মুহূর্তে, ঠিক আছে। তো তোমরা ট্রেন্ডিং টপিককে সবসময় ফলো করবে, আমি তোমাদেরকে যেমনটা বললাম। আর বন্ধুরা ভিডিওর সর্বশেষ একদম ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে এসেছি। ভিডিওর শেষে আমি তোমাদেরকে কয়েকটা কথা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আবার ভালো করে শুনে নাও। YT স্টুডিও অ্যাপ তোমরা রেগুলার ওপেন করলে তোমাদের কোনো ধরনের সমস্যা হয় না। এই অ্যাপটাকে মোবাইল থেকে কোনোভাবে আনইনস্টল করবে না। এই অ্যাপটা যদি মোবাইল থেকে আনইনস্টল করে দিয়েছো তাহলে তোমাদের বিশাল ক্ষতি হবে, এটা তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। তাই কারোর কথা শুনে এই অ্যাপটা ডিলিট করবে না। এই অ্যাপে সৎ ব্যবহার করো, মিসইউজ করো না। এই অ্যাপটা যখনই তোমরা মিসইউজ করতে দেবে না তখনই তোমাদের সমস্যা হয়ে যাবে। এই অ্যাপটা তোমরা সঠিকভাবে চালানো শেখো, এই অ্যাপটার মিসইউজ করবে না, এটাই খারাপ দিকে ব্যবহার করো না। এটা শুধু তোমরা ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেখার জন্য ব্যবহার করে দাও, এইটা করবে না। এইখান থেকে ভালো ভালো জিনিস নাও, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, দেখবে ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, চ্যানেলে ভিউজ তখনই আসবে যখন কন্টেন্ট ভালো হবে, ভিডিও ভালো বানাতে শিখবে, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।